এবং আমার সৌভাগ্য যে একাধিকবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে, এবং উনি আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে যে কত মনে প্রাণে শ্রদ্ধা করতেন, এবং হার সেন্স অফ টলারেন্স, হার সেন্স অফ অ্যাকসেপ্টিং ডাইভার্স ভিউজ, হার ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে, আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে। বিএনপির সাবেক চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক শোক সভায় যোগ দিয়ে প্রশংসায় পঞ্চমুখ ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের। সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও ওনার অবদানকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। এ সময় খালেদা জিয়ার জেল জীবনের কথাও স্মরণ করেন মাহফুজ। হাউস অ্যারেস্ট থাকা অবস্থায় কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী সেটিও মনে করে দেন ডেইলি স্টার সম্পাদক। ওই সরকার তার বিরুদ্ধে তাকে অপমান, তাকে নিষ্প্রেষণ, তাকে জেলে ঢোকানো, এত কিছু করলো। সলিটারি কনফাইনমেন্টে ছিলেন উনি 4.5 বছর, উনি হাউস অ্যারেস্ট ছিলেন, এবং সেখানে যেটা সবচেয়ে বেশি হৃদয় বিদারক সেটা হচ্ছে যে ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি। এরপর 7ই আগস্ট মুক্তির পর খালেদা জিয়ার দেয়া বক্তব্যেও মুগ্ধ হয়েছিলেন মাহফুজ। উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন যে ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে, এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। খালেদা জিয়ার দেওয়া শেষ বাণীও আগামী নেতৃত্বের জন্য মনে করিয়ে দেন তিনি, যে এই যে খালেদা জিয়ার যে শেষ বাণী, জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। প্রধানমন্ত্রী হওয়ার আগেই তারেক রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। জনাব তারেক রহমান সাহেব, আপনাকে অভিনন্দন। পার্টির আপনি চেয়ারম্যান হলেন, আপনাকে আন্তরিক শুভেচ্ছা, আপনার শুভকামনা, সুস্বাস্থ্য কামনা এবং আপনার সর্বস্তরের সাফল্য কামনা। আমি মনে করি তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় একটা মুহূর্ত। শুধু যে উনি নতুন নেতৃত্ব দিবেন তা না, স্বাভাবিক যদি ক্ষমতায় পরিবর্তন হতো তাহলেও একটা নতুন নেতৃত্বের কাছে যে আসে, যে চ্যালেঞ্জ আসে, এখনের চ্যালেঞ্জটা আরও গভীর। এমন তো নয় যে খুব একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে পার্টি বদলাচ্ছে, উনি আসলেন। একইভাবে তৈলমর্দনে ব্যস্ত প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও। কঠিন অবস্থা। আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। ওনার অনুপস্থিতিটা কিছুটা আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছে, কিছু নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ হয়েছে, সেটা একটা আপনাদের জন্য নেতিবাচক হিসেবে দাঁড়িয়ে গেছে। আবার বিএনপির এই সুসময়ে দেশের সব গণমাধ্যমের সাংবাদিকেরা তারেক রহমানের সংবাদ সম্মেলনে যোগ দিয়ে নানাভাবে প্রশংসায় ভাসিয়েছেন। তবে বিগত আওয়ামী লীগের আমলে দৃশ্যপট ছিল একেবারেই ভিন্ন। লাগাতার বিএনপি এবং জিয়া পরিবারকে নিয়ে সত্য মিথ্যা মিশিয়ে সংবাদ প্রচার করেছে এদেশের গণমাধ্যম। এরই মধ্যে গত 16 বছর হাসিনার আমলেই এই প্রথম আলো ডেইলি স্টারের চিত্র ছিল একেবারেই ভিন্ন। লাগাতার বিএনপির বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করেছে তারা। 2004 সালের 21শে আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিকল্পিত গ্রেনেড হামলার দায় দিতে মরিয়া হয়ে উঠেছিল মতিউর রহমান সম্পাদিত এই পত্রিকাটি। কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও তারেক রহমানকে এই হামলার মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করে একচ্ছত্র প্রভাব বিস্তার করে প্রথম আলো। এভাবেই গত 16 বছর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং দিল্লির উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করেছে প্রথম আলো এবং ডেইলি স্টার। পত্রিকা দুটি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের বিরুদ্ধে চালিয়েছে মিথ্যা অপপ্রচার। তাদের প্রচারিত অসংখ্য সংবাদ ছাপা হয়েছে যা সম্পূর্ণ মন গড়া তথ্য দিয়ে। শুধু তাই নয়, 2008 সালে পত্রিকাটি বিএনপির নামে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে আলোচিত বেশ কিছু প্রতিবেদন রয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, হারিস চৌধুরী এবং মামুদকে সেই সময়ে মহা দুর্নীতিবাজ আখ্যা দেওয়া হয়। আরও বেশ কিছু প্রতিবেদনের শিরোনাম করা হয়, খালেদা জিয়ার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিলেন তারেক। জজ মিয়ার পরিবারকেও টাকা দেয় সিআইডি। জড়িতদের রক্ষায় বারবার সাজানো তদন্ত। বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। হামলার আগে বৈঠক হয় উপমন্ত্রী পিন্টুর বাসায়। শিরোনামে প্রথম আলো প্রকাশ করে অসংখ্য সংবাদ। পরে এসব প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলেন রাজনৈতিক মহল ও সাংবাদিক সমাজ। 2007 সালের মে মাসে আপনাদের দুটা খবরের হেডলাইন আমি বলে, টিএফআই সেলে যে ফালু বলেছে আকবর সোবহান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়া এত কোটি টাকা দিয়েছে, একদম ফিগারটা সহ উল্লেখ ছিল, 50 কোটি টাকা দিয়েছে। সেখানে সেটা আননেম সোর্স দিয়ে মাহফুজ ভাই। এমন কঠিন প্রশ্নের মুখে এক পর্যায়ে নিজের ভুল স্বীকার করে বসেন ডেইলি স্টারের মাহফুজ আনাম। গোয়েন্দা সংস্থার দেয়া খবর ছাপানো উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই, ওটা আমি লিখেছি, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। আমি অপকটে স্বীকার করি। আবার 30শে ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যে খালেদা জিয়ার মৃত্যুর তারিখ লেখা হলো, সেটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি হত্যাকাণ্ড। এর পেছনেও হাত রয়েছে প্রথম আলো ডেইলি স্টারের। খালেদা জিয়াকে হত্যার মিশন শুরু হয়েছিল 2001 সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই। একের পর এক জঙ্গি নাটক, দুর্নীতির অভিযোগ, 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ নানা ষড়যন্ত্রের ফাঁদে আটকানোর চেষ্টা করা হয় খালেদা জিয়াকে। খালেদা জিয়া এবং তার পরিবারকে গভীর খাদে নিক্ষেপের সবচেয়ে বড় অবদান ছিল কয়েকটি জাতীয় গণমাধ্যমের, যার নেতৃত্বে ছিল প্রথম আলো, ডেইলি স্টার। খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলাগুলো হয়েছিল তার বেশিরভাগের তার উন্মোচন করেছিল প্রথম আলো, যার শুরুটা হয়েছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালেদা জিয়া, তারেক রহমানের নাম অন্তর্ভুক্তির মধ্য দিয়ে। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছাড়ার পরই জজ মিয়াকে দিয়ে শুরু হয় প্রথম আলোর বিশেষ প্রকল্প। 21শে আগস্ট ভারত এবং আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রে প্রথম আলো প্রথম থেকে শেষ পর্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছে। ভারতীয় পরিকল্পনায় করা 21শে আগস্টের গ্রেনেড হামলাকে জঙ্গি তকমা দিতে 2004 সালে ঘটনার ঠিক পরদিন প্রথম আলো তাদের সংবাদের শিরোনাম করেন জঙ্গি একাধিক সংগঠন গোয়েন্দাদের সন্দেহের তালিকায় শীর্ষে। যদিও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সংস্থাগুলো 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করেছিল, যাদের কেউই কোনো ইসলামী সংগঠনের সাথে জড়িত নয়। যে কারণেই প্রথম আলো বিএনপি সরকারের করা সেই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র শুরু করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আটককৃত 3 জনকে জিজ্ঞাসাবাদ করলে যে ঘটনার মূল পরিকল্পনা ফাঁস হয়ে যাবে সেটা ভারত জানত। যে কারণেই প্রথম আলোকে দিয়ে শুরু হয় ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার নতুন মিশন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘটনায় আটক 3 জনের একজন জজ মিয়া। দেশের মানুষের কাছে প্রথম আলো প্রতিষ্ঠিত করেছিল বিএনপি জোট সরকার 21শে আগস্ট গ্রেনেড হামলা বিচারের নামে জজ মিয়া নাটক সাজিয়েছিল। তবে বাস্তবে জজ মিয়া নাটকের মূল কারিগর ছিল প্রথম আলো। বাংলা এডিশনের অনুসন্ধানে আমরা জজ মিয়াকে খুঁজে বের করেছিলাম। জজ মিয়া আমাদের জানিয়েছেন প্রথম আলো তাকে 2 লাখ টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষাৎকার দেওয়ার জন্য বলেছিল। অথচ জজ মিয়ার মিথ্যা বক্তব্য নিয়ে প্রথম আলো সংবাদ প্রকাশের পর তদন্তে নতুন আসামিদের যুক্ত করা হয়। সেখানেও প্রথম আলোর পরিকল্পনাই বাস্তবায়ন করা হয়েছে। 2010 সালের 21শে আগস্ট প্রথমে তারেক রহমানকে
গ্রেনেড হামলা মামলার আসামি করার উস্কানি দেয় প্রথম আলো। কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই প্রথম আলো সংবাদ করে বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। প্রথম আলোর সেই সংবাদের পরপরই তারেক বাবর সহ নতুন ৩০ আসামিকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্তর্ভুক্ত করা হয়। সেই খবরও প্রথম আলো সবার আগেই প্রকাশ করে। ২০১১ সালের ৪ জুলাই প্রথম আলোর শিরোনাম ছিল বাবর তারেক সহ ৩০ নতুন আসামি। এখানেই থেমে থাকেনি প্রথম আলো। খালেদা জিয়াকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লাগে পত্রিকাটি। ২০১১ সালের ২১শে আগস্ট প্রথম আলো পত্রিকার শিরোনাম ছিল তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই। খালেদা জানতেন তারেক রহমানের পর খালেদা জিয়াকে গ্রেনেড হামলা মামলার আসামি করতেই প্রথম আলোর এই চক্রান্ত। জঙ্গি কার্যক্রম পরিচালনা করার আজগুবি প্রকল্প নাকি সৌদি, কুয়েত এবং পাকিস্তান খালেদা জিয়াকে ৩০০ কোটি টাকার ফান্ড দিয়েছিল। বসুন্ধরা থেকে খালেদা জিয়ার চাঁদাবাজির আজগুবি গল্পের মূল হোতা এই প্রথম আলো। একইভাবে বিভিন্ন গুরুতর মামলায় খালেদা জিয়াকে আসামি করতে বারবারই নেতৃত্ব দিয়েছে প্রথম আলো। পিলখানা হত্যাকাণ্ডের সাথেও খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রে নেমেছিল প্রথম আলো। খালেদা জিয়া এবং তারেক রহমানকে পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়াতে প্রথম আলো ২০১৬ সালের ১১ই জানুয়ারি শিরোনাম করে বিডিআর বিদ্রোহের দিন খালেদাকে বাড়ি ছাড়তে বলেন তারেক। অর্থাৎ প্রথম আলো প্রমাণ করতে চেয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার কথা খালেদা জিয়া এবং তারেক রহমান আগে থেকেই জানতেন। একইভাবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সহ বিভিন্ন মামলায় খালেদা জিয়াকে জড়ানোর মূল ভূমিকা পালন করেছে প্রথম আলো। বিভিন্ন মামলায় জড়ানোর পর খালেদা জিয়াকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে প্রথম আলোর সোহরাব হোসেন লেখেন, খালেদা জিয়ার ওপরেই কেন বিএনপি ভরসা রাখেন। এরপর খালেদা জিয়াকে গ্রেফতারের নানা ধরনের ভূমিকা রেখেছে প্রথম আলো। গ্রেফতারের পর আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে জেল থেকে ছাড়ানোর পর এই প্রথম আলো পত্রিকা লিখেছিল, খালেদা জিয়ার জন্য আওয়ামী লীগের কেন এত দরদ। এভাবেই সুস্থ খালেদা জিয়াকে মামলা, মোকদ্দমা, জেল আর চিকিৎসাহীনতার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে প্রথম আলো। অতএব খালেদা জিয়ার এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। এর সাথে ভারত আওয়ামী লীগের পাশাপাশি সমানভাবে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা জড়িত। এরপরও এখন বিএনপির প্রতি নমনীয় প্রথম আলো, ডেইলি স্টার। এই পরিস্থিতিতে বিশ্লেষকেরা বলছেন, প্রথম আলো, ডেইলি স্টারের অবস্থা এখন এমন যে যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরছে তারা। অর্থাৎ বিএনপির সুসময়ে নানা উপায়ে তাদের কাছে টানার চেষ্টা করছে পত্রিকা দুটি। এদিকে এত সব মিথ্যা খবর প্রচার করার কিছুদিন আগে বিক্ষুব্ধ জনতা পত্রিকা দুটির অফিসে আগুন ধরিয়ে দেয়। পোড়া কক্ষের সরঞ্জাম দিয়ে প্রদর্শনীর মাধ্যমে মানুষের সহানুভূতি নেয়ার চেষ্টা করছে তারা। আবার ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলা ছিল পরিকল্পিত। স্টার ডিসমিস ল্যাবের বিশ্লেষণ, এমন শিরোনামেও খবর প্রকাশ করা হয়েছে। ফেসবুক পোস্টে খবরটি শেয়ার করলেও মন্তব্যের ঘর বন্ধ রেখেছে প্রথম আলো কর্তৃপক্ষ, কারণ তারা ভালো করেই জানে পাঠক তাদের প্রতি কী প্রতিক্রিয়া দেখাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।